সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্ম করার উপর, তার ফলের উপর নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎ পথে নিজের কর্তব্য পালন করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17 জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটবে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশজির মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করার। দেখবেন তাহলে জীবনে মহা পরিবর্তনের লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রী গণেশ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি রাত 9টা বেজে 41 পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পূর্ণবসু, দুপুর 1টা বেজে 50 পর্যন্ত থাকবে। আজকের করণ তৈতিলকরণ, সকাল 11টা বেজে 15 পর্যন্ত থাকবে। পরে গড়করণ আবার শুরু হবে। আজ যোগ ধ্রুব রাত 8টা বেজে 51 পর্যন্ত থাকবে। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 ও সূর্যাস্তের সময় বিকেল 7টা বেজে 21 পর্যন্ত। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, সকাল 8টা বেজে 15 পর্যন্ত থাকবে। এরপর চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আজকের দিনে সকাল 8টা 15 আগে যারা জন্মগ্রহণ করবেন, তাদের রাশি হবে মিথুন রাশি এবং তারপরে জন্মগ্রহণকারীদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 7টা বেজে 28, চন্দ্রাস্তের সময় রাত 9টা বেজে 49। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় আপনারা কিন্তু আপনাদের রাশির ভেতরেই পেয়ে যাবেন, তবে আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 22 থেকে দুপুর 2টো বেজে 7 পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। এছাড়া আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলের আজকের এই বিশেষ আয়োজনে। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমরা কথা বলবো রাশিচক্রের অন্যতম আবেগপ্রবণ এবং সংবেদনশীল রাশি অর্থাৎ কর্কট রাশিকে নিয়ে। আজকের দিনটি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা তৈরি করেছে, আপনাদের কেরিয়ার, স্বাস্থ্য, প্রেম থেকে শুরু করে আর্থিক দিক সব কিছু নিয়ে আজ আমরা অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই আলোচনা আপনাদের সারাদিনের সঠিক পরিকল্পনা করতে দারুণভাবে সাহায্য করবে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। কর্কট রাশির জাতক ও জাতিকারা এমনিতেই সংবেদনশীল এবং পরিবারের প্রতি অত্যন্ত ভালোবাসা থাকে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক স্তরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব রয়েছে। আজকের দিনে আপনাদের মনের মধ্যে একসঙ্গে অনেক ধরনের চিন্তাভাবনা এবং আইডিয়া উদয় হতে পারে। একদিকে যেমন আপনাদের চিন্তা শক্তি অত্যন্ত প্রখর থাকবে, ঠিক তেমনি অন্যদিকে অতিরিক্ত চিন্তার কারণে মানসিক অস্থিরতা বা ওভার থিঙ্কিং তৈরি হওয়ার একটি যথেষ্ট সম্ভাবনাময় থাকছে। আপনারা হয়তো আজ চারপাশের মানুষের অনুভূতিগুলো খুব গভীরভাবে বুঝতে পারবেন, যার ফলে আপনাদের এনার্জি লেভেল কিছুটা ওঠানামা করতে পারে। কোনো পুরনো স্মৃতি বা অবদমিত আবেগ আজ নতুন করে মনে পড়ার সুযোগ রয়েছে। এই সময়ে আপনি কোনো নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেবেন না। আপনাদের এই গভীর চিন্তা শক্তিকে কোনো সৃজনশীল বা গঠনমূলক কাজে লাগানোর চেষ্টা করুন। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং মনে রাখবেন, সব পরিস্থিতিতেই ইতিবাচক থাকাটা আপনাদের মানসিক শান্তির জন্য সবচেয়ে বেশি জরুরি। এরপরে জানবো এই সময় কর্মজীবন কেমন যাবে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের আজকের কর্মজীবন
অত্যন্ত কিন্তু খারাপ একটা যাবে না, কারণ এই সময় যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনে কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মাল্টিটাস্কিং এবং একসাথে একাধিক কাজ সামলানোর প্রয়োজন পড়তে পারে। অফিসের সহকর্মীদের সাথে যোগাযোগ এবং কথাবার্তায় স্পষ্টতা বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ কমিউনিকেশন গ্যাপ থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আসার কথা হলো, আপনারা যদি সম্পূর্ণ ফোকাস ধরে রেখে কাজ সম্পন্ন করতে পারেন তবে বসের চোখে পড়ার এবং কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়ার প্রবল সম্ভাবনাময় রয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা ইনক্রিমেন্ট যাদের আটকে আছে তাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। যে সকল কর্কট রাশির জাতক এবং জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদের ব্যবসায়িক যোগাযোগ বা নেটওয়ার্কিং দারুণভাবে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনাময় রয়েছে। নতুন কোনো ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করা বা নতুন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ শুরু করার জন্য আজকের দিনটি বেশ অনুকূল হতে পারে। বিশেষ করে যারা দূরবর্তী স্থান বা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন তাদের ব্যবসায়িক লাভ বা উন্নতির যথেষ্ট সম্ভাবনাময় দেখা যাচ্ছে। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন চুক্তি সই করার আগে সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ রইল। এতে ভবিষ্যতে যে কোনো ধরনের আইনি বা আর্থিক জটিলতা এড়ানো সম্ভব হবে। এছাড়া যারা চাকরির সন্ধান করছেন বা যারা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন, আজকের দিনে আপনাদের যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল অত্যন্ত প্রখর থাকবে। এর ফলে যে কোনো ইন্টারভিউ বোর্ডে আপনারা নিজেদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন। আজ দূরবর্তী কোনো স্থান বা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কোনো কাজের ডাক আসার একটা সম্ভাবনা রয়েছে। নিজেদের প্রস্তুতির ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং মানসিকভাবে পজিটিভ থাকুন। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি মিশ্র ফল দেওয়ার সম্ভাবনাময় তৈরি হয়েছে। পরিবার আপনাদের কাছে সবসময় প্রথম অধিকার পায়। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মধ্যে প্রিয়জনের সাথে মনের কথা শেয়ার করার বা গভীর আলোচনা করার প্রবণতা বাড়তে পারে। বিবাহিত বা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া চমৎকার থাকার সম্ভাবনাময় রয়েছে। তবে যেহেতু আজ আপনাদের মানসিক চঞ্চলতা কিছুটা বেশি থাকতে পারে, তাই সঙ্গীর কথার ভুল ব্যাখ্যা না করে খোলাখুলি কথা বলাই হবে বুদ্ধিমানের কাজ। প্রেমিকা বা প্রেমিকাদের জন্য আজকের দিনে রোমান্স এবং ভালোবাসায় ভরপুর কিছু সুন্দর মুহূর্ত কাটানোর দারুণ সুযোগ রয়েছে। পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে বাবা মা ভাই বোনদের সাথে সময় কাটালে আপনাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। পরিবারের শান্তি বজায় রাখার জন্য আজ যুক্তি তর্কের চেয়ে ভালোবাসার ভাষাকে বেশি গুরুত্ব দেওয়াই চেষ্টা করুন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বিদ্যার্জনের ক্ষেত্রে একটি সুন্দর এবং সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে যারা লেখালেখি, জার্নালিজম, সাহিত্য বা গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত তাদের কাজে আজ দারুণ গতি আসার সম্ভাবনাময় রয়েছে। তবে চন্দ্রের বর্তমান অবস্থানের কারণে পড়াশোনার মাঝখানে মনোযোগ কিছুটা বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনাময় রয়েছে। তাই ছাত্রছাত্রীদের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকবে, আজ সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় আড্ডা থেকে নিজেদেরকে কিছুটা দূরে রেখে সম্পূর্ণ ফোকাস রাখুন নিজের সিলেবাস এবং লক্ষ্যের উপর। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কোনো ভালো খবর পাওয়ার প্রবল সম্ভাবনাময় রয়েছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যই হলো সকল সুখের মূল উৎস। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে আপনাদের কিছুটা সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের স্নায়বিক চাপ বা নার্ভাস টেনশন কিছুটা বাড়তে পারে, যার প্রভাবে আপনাদের ঘুমের উপর পড়ার সম্ভাবনা রয়েছে। হালকা মাথা ব্যথা বা আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি কাশির মতন ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই আজ বাইরের তেল মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীরকে হাইড্রেট রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। মানসিক অস্থিরতা কমানোর জন্য আজ অন্তত 15 থেকে 20 মিনিট প্রাণায়াম করুন বা মেডিটেশন করা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়া আর্থিক দিক থেকে বিচার করলে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনে আয় ও ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আজ আপনাদের জীবনে হঠাৎ করে বেশ কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসার সম্ভাবনাময় রয়েছে। বিশেষ করে ভ্রমণ, গ্যাজেট কেনাকাটা বা শখের কোনো জিনিসপত্রের পেছনে অর্থ ব্যয় হওয়ার একটা বড় সুযোগ তৈরি হচ্ছে। আপনার শুভ রং হচ্ছে সাদা এবং হালকা হলুদ। শুভ দিক হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং শুভ সময় হচ্ছে দুপুর 12টা 15 থেকে দুপুর 1টা 45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।